জামিন আমি আমার সাথে যোগাযোগ করবেন, সেটা নিয়ে কথা বলছি। অনেকে আপনার ভগ্নিপত শুধু নয়, আপনার ভগ্নিপত আমার ভাই, আর নির্দোষ যারা তারাও আমার ভাই। আমি আমার ভাইয়ের জন্য লড়াই করি, এটা মাথায় রাখবেন। আমি ওই কাগজপত্র অলরেডি চেয়েছি, আমি জামিনের জন্য লড়াই করবো, আইনত লড়াই। তবে হ্যাঁ, যারা অন্যায় করেছে তারা বেশি কি করে শাস্তি হয় তারও আমি কথা বলবো। আমি অন্যায়কারী করতে পারবো না। আচ্ছা, সেটা কোর্টে প্রমাণ হবে। কি বলছি বন্ধুগণ, বুঝতে পেরেছেন? তাহলে যে 17 জনকে গুলি করলো, কারা গুলি করলো, এটা তদন্ত করতে হবে না? আগামী দিনে গ্রামে যদি রাত ঢুকে, পুলিশ ঢুকে, করবেন না? অনুরোধ করছি, এটা প্রসঙ্গ করে বলছি, যদি বুঝতে পারেন বলে আসল পুলিশ কি নকল পুলিশ জানলে কি করে? এই বিচারটা কে করবে, তদন্তটা কে করবে? মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, তিনি করেছেন? করেননি। কারণ গুলি খেয়েছে কারা? ভোটাররা। মানুষ তো গুলি খায়নি। মানুষ যদি গুলি খেত তাহলে আপনার জন্য চিন্তিত হতো। আপনাকে তো মানুষ ভাবেনি, আপনাকে ভোটার ভেবে রেখে দিয়েছে। জানেন, গত কদিন আগে দুর্গাপুরে বৈধ কাগজপত্র থাকার পরেও তাদের অত্যাচার করেছে। এই কি হলো তোমাদের? এই কি হচ্ছে? কিছু দিকে তাকাচ্ছে না, হাতে গেলে বাইরে যাবো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমার 10টা লোক থাকলে যেভাবে বক্তব্য দিই, আর 5,000 লোক থাকলে আমি সেভাবে বক্তব্য দিই। সময় নেই, আমি কথা বলছি। এটার বিচার কে করবে? পুলিশ মন্ত্রী। এখনো করেছে? আমরা আজকে শামশেরগঞ্জ থেকে দাঁড়িয়ে এখানে আইবিডিআইবি পুলিশের লোকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কানে পৌঁছাতে চাই, 2026 সাল নির্বাচন আসছে। সত্যিকারের যদি আপনি সংখ্যালঘু দলটি হন, ওই ফ্রান্সে যে বিএসএফ ছেলেরা এসে গুলি করেছে তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করবেন। তারপরে শামশেরগঞ্জের মাটিতে আসবেন, বুলিয়ানের মাটিতে এসে ভোট চাইতে আসবেন। তার আগে আপনি আসবেন না। আমরা শুনেছিলাম যখন এই দাঙ্গার মতো ঘটনা সংঘটিত করেছিল, তারপরে মমতা ব্যানার্জি বলেছিলেন ওটা আরএসএস এর কাজ, ওটা বহিরাগতরা এসে এলাকায় হিংসা ছড়িয়েছে। কিন্তু আমার প্রশ্ন, কত আরএসএস এর কর্মীকে, কত বিজেপির কর্মীকে, কত বহিরাগতকে আপনি হ্যারাস করেছিলেন? তারপর তো শামশেরগঞ্জের মানুষকে ঋণ আমরাও দেখতে চাই। সত্যিকারের এসে বলেছিল না? হ্যাঁ, আপনার ভগ্নিপতির নাম কি? তাহলে আরএসএস করে নাকি? আমি এমনি বলছি, বসে বুঝতে পারছে? রহিম শেখ হয়তো আরএসএস এর বড় কর্মী ধরে ঘুরে দিয়েছে, এই জন্য অনেকে আছে। তাই আমি অনুরোধ করবো আপনাদের, আগে উত্তর দিতে হবে, তারপরে ভোট চাইবে। এটা বলছি বলে আপনি আমাকে ভোট দেবেন একবারের জন্য নয়। আমি এটা বলছি বলে আপনি আমাকে ভোট দেন একবারের জন্য বলবো না। ভালো লাগলে দেবেন, না লাগলে দেবেন না, সমালোচনা করবেন, কোনো আমার সমস্যা নেই, কিন্তু হওয়ার কথা বলতে হবে। আপনারা 2011 সালে এবং 21 সালে বলুন তো কেন তৃণমূলকে ভোটটা দিয়েছেন? এখানে যারা বসে আছে 95% মানুষ 2021-এ তৃণমূলকে ভোট দিয়েছিল। কেন ভোট দিয়েছিলেন? বিজেপির অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য। সারা পশ্চিমবাংলার সংখ্যালঘু থেকে সংবিধান প্রেমী মানুষেরা, ধর্মনিরপেক্ষতায় যারা বিশ্বাসী, যারা চাই বিজেপির হিংসাকে বন্ধ করতে, তারা একজোট হয়ে তৃণমূলকে জন্যই ভোটটা দিয়েছিল, যে উত্তরপ্রদেশের মতো অবস্থা পশ্চিমবাংলায় না হয়, হরিয়ানার মতো অবস্থা পশ্চিমবাংলায় না হয়, গুজরাটের মতো অবস্থা পশ্চিমবাংলায় না হয়। আর আজকে আমরা দেখছি উত্তরপ্রদেশে যেটা হচ্ছে পশ্চিমবাংলায় সেটা হচ্ছে, হরিয়ানায় যেটা হচ্ছে পশ্চিমবাংলায় সেটা হচ্ছে, গুজরাটে যেটা হচ্ছে পশ্চিমবাংলায় যেটা হচ্ছে, অসমে যেটা হচ্ছে পশ্চিমবাংলায় সেটা হচ্ছে। তাহলে আমার ভোটটা দিয়ে লাভটা হলো কি ভাই? যদি আমি রিনিয়ার দেবো না, কিন্তু লাভটা কি হলো আপনাদের? আপনারা ভোট দিয়েছেন বিজেপিকে আটকাতে। সমস্যা এখানে, আপনাদের ভোটটা দেওয়া দরকার ছিল এই রোগটাকে নির্মূল করতে। রোগটাকে নির্মূল করতে হবে। বিজেপি তৃণমূলটা ব্যাপার নয়, রোগটা হচ্ছে ব্যাপার। সব পাখি মাছ খায় আর মাছ রাঙার দোষ হয়। এখন বিজেপি দেখানো হচ্ছে, বিজেপি তো অবশ্যই চরম সাম্প্রদায়িক রাজনীতি করছে, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে। আর আমরা হিন্দু মুসলমান নির্বিশেষে বিজেপির বিরুদ্ধে আমরা একসাথে
লড়াই করবে বিজেপির বিরুদ্ধে। কিন্তু আর যারা সাম্প্রদায়িক রাজনীতি করছে তলে তলে সেগুলো দেখবেন না। উত্তরপ্রদেশে সাম্বাল মসজিদের সার্ভেকে কেন্দ্র করে উত্তরপ্রদেশ পুলিশ 4 থেকে 5টি মুসলিম যুবককে খুন করেছিল। আপনার এখানে পাড়ার ইমাম সাহেব সেটা নিয়ে শুক্রবারে কত সুন্দর বয়ান দিয়েছিল বলুন তো, উত্তরপ্রদেশ বিজেপির বিরুদ্ধে দেওয়া দরকার। আর আমাদের পশ্চিমবাংলার শ্রুতিতে ইজাজকে পশ্চিমবাংলা পুলিশ গুলি করে খুন করলো, আমার ইমামের মুখ থেকে আর ইজাজের নামটা বেরোলো না।